রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার। এক, আলমারাতুস সালেহা, একটি ভালো বউ। দুই, আল জারুস সালেহ, একটা ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। একটা বাইসাইকেল হলে যেন যখন তখন চেন না পড়ে, একটা গরু গাড়ি হলে গরুটা যেন যখন তখন শুয়ে না যায়। জমালটা, এগুলো বুঝেন কথা কি? আমার আব্বা চাষি মানুষ, এগুলো আমি খুব ভালো বুঝি। কাজে লাগাতে গরুটা শুয়ে গেছে, তখন কৃষকের খুব মন খারাপ হয়। বাইতুল অসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান রুমটা বড় করে বানাবেন। যারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়ান তাদের আবার মেহমান রুমটা দেখে অনেক বড় থাকে। মেহমান রুম তো বড় বানাবেন, 8 জন 10 জন 15 জন 20 জন মানুষ একসাথে খেতে পারবে। আর ওই কথাটা মনে রাখবেন, যেটা বহুদিন আগে বলে গেছি, সেটা হলো এই, আপনার ভাতের পাতিল যেন 150 চাউলের না হয়, টুকরোটা যেন না হয়, আপনার মায়ের সমান হবে। আপনার মায়ের একটা পাতিল ছিল 3 কেজি 5 কেজি চাউল ধরতো, আপনার মায়ের সমান পাতিল হবে। 150 চাউল রান্না করেছে, দুপুরের সময় মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, যা ভাত চাউল রান্না করেছি তা মেহমানকে দিলে শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দেবি দেখে। স্বভাব কত দুর্বল। আমি বলেছি কোনো সময় নয়, কোনো সময় নয়, আপনার বউকে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, আর আপনাকে যেতে হবে আপনার বাপের স্বভাবে। আপনার বাপের স্বভাব ছিল, আপনারা ছিলেন 10 ভাই বোন। আপনার বাপ মসজিদ থেকে মেহমান ধরে নিয়ে আসতো, ফকির মুসাফির, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। মোট 16 জন মানুষ ছিল আপনাদের বাড়িতে। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন ভারী লাগেনি। আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে এখন গ্যাসের চুলা আছে, ফ্রিজ আছে, সবকিছু রেডি। 10টার সময় আমাকে নিয়ে গেছেন, খালেদা একজন মেহমান আছে, একটু খানা পানি গরম করা লাগে যায়। তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও। বই কথা বলছে, আপনার মা 80 বছর বয়স, এই কথা যদি শুনে নেয় ওই ঘর থেকে দৌড়িয়ে উঠে এসে বলবে যে থাক বেটা বৌমাকে জাগাইস না, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়স, এখনো পারে। অতএব বউ পারবে, ওকে অত তুচ্ছ মনে করিয়েন না, ওকে কাজ করতে দেন, কন্ট্রোল ক্ষমতা বহাল রাখেন। ক্ষমতা না থাকলে, কন্ট্রোল ক্ষমতা না থাকলে আপনি মেহমানকে ফকিরকে খাওয়াতে পারবেন না। একদিন রাতে মেহমান নিয়েছেন, এমন ধমক দিয়েছে, দিয়ে আপনাকে অকেজো করে দিয়েছে। পরের দিন এসার টাইমে আসছিলেন তো মসজিদ থেকে দেখলেন যে ওই কোনাতে একটা মুরব্বী বসে আছে। আপনার বাপের ক্ষমতা আপনি বলতে পারবেন, মুরব্বী বাড়ি কোথায়, কথা বলতে পারবেন না, কেন? আগের দিন ধমক খেয়েছে। আপনার বাপের অভ্যাস ছিল ওই এসার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হতেন, তখন মুসাফিরকে জিজ্ঞাসা করতেন, বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। খেয়েছেন কিছু? জি না। চলেন আমার সঙ্গে চলেন। আপনার মাকে বলে কোনোদিন নিয়ে যাওয়া লাগেনি, কেন? আপনার মায়ের ভাতের পাতিলটা এত বড় ছিল। 150 চাল রান্না করেছেন, ফকির দিবেন, ফকিরটা নিজে কি খাবেন? 150 চাল রান্না করবেন কেন? 1/2 কেজি 3 কেজি রান্না করবেন, সারাদিন আপনি খাবেন, মেহমানে খাবেন, রাতে গরুতে খাবে। স্বভাব কেন মনে হলো? স্বভাব কেন দেওয়ার মতো নয়? একটু ফকির আসলে মাফ করো, ফকিরের কাছে এত ক্ষমা চাইতে হচ্ছে কেন? এই হিসাব কেন? খুচরা টাকা বাড়িতে নিয়ে বের হবে, স্ত্রীকে বলে রাখবেন সব খুচরা টাকা জমা করে রাখো, যখন বাড়ি থেকে বের হবো গাড়িতে আমার খুচরা টাকার এটা দিয়ে দেবা, যত ফকির আছে 5 টাকা 10 টাকা দিয়ে থাকবো। নিচু মনের মানুষ কেন? মোটর সাইকেলটা নিয়ে ঢুকছেন দরজায়, তো একটা ফকিরনি বসে আছে, মহিলা মানুষ, সরো সরো সরো, এই তাড়াহুড়ার সময় ঝামেলা পাকাচ্ছে, রাস্তা ঘিরে বসে আছে। এই দৃশ্যটাই কথাটা আপনার মা শুনে নিয়েছে, ওখান থেকে থাক বেটা ফকিরকে এভাবে কিছু বলতে হয় না, একটু খাওয়ার জন্য বসে আছে, দিলেই চলে যাবে। এটা আপনার মায়ে বলে, আর আপনি এটা বলছেন। ঢুকছেন তখন মোটর সাইকেলে ঢুকছেন, গেটটা ঘেরে বসে আছে, আপনার স্বভাবই উল্টা হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, কন্ট্রোল ক্ষমতা, বউ কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। 5 বার তিনি বলেছেন লাঠি দিয়ে পরিবার সংশোধন করো। তবে তিনি কথা বলেছেন বউকে আদর করে বউ পরিচালনা করো। যখন আদর শুনবে না তখন কন্ট্রোল ক্ষমতা লাঠি ব্যবহার করো।